নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে টেবিল টুলটি রয়েছে তার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। গত পর্বে আমরা শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ইনসার্ট করার যে বিভিন্ন রকমের পদ্ধতিগুলো ছিল সেগুলো সম্বন্ধে আমরা শিখেছিলাম। আজকে আমরা এই যে টেবিল আমরা যেটা ইনসার্ট করেছি সেই টেবিলে যে প্রপার্টি হিসেবে দুটি ট্যাব আমাদেরকে দেখানো হচ্ছে এখানে, ডিজাইন এবং লেআউট। এই লেআউট ট্যাবের কিছু টুলের কাজ আজকে আমরা শিখে নেব। প্রথমে আমরা শিখব একটা টেবিল তৈরি করার পরে সেখানে আমরা যে রো বা কলাম যা যা আর কি তৈরি করেছি সেগুলিকে কিভাবে ডিলিট করে। যদি এখন আমি এই প্রথম রোটিকে ডিলিট করতে যাই তাহলে তার স্টেপ কি হবে, বা এই যে কলামটি তৈরি করেছি তার স্টেপ কি হবে, সেগুলোই আমরা এক এক করে দেখব। শুধু ডিলিট করাই নয়, নতুন রো কলাম এখানে কিভাবে অ্যাড করা হচ্ছে এবং এই সংক্রান্ত আরো অনেক টুলস। তো প্রথমেই আমরা ডিলিট করা শিখব। আমি হয়তো এই প্রথম রোটিকে ডিলিট করতে চাই। একটি টেবিলে যে রোটিকে আমরা ডিলিট করতে চাই সেই রো এর যে কোনো একটি সেলকে আমরা সিলেক্ট করব, বা যে কোনো সেলের মধ্যে আমরা কার্সার রাখব। এরপর ওপরে থাকা লেআউট ট্যাবে ক্লিক করলে প্রথম দিকে একটা গ্রুপ পেয়ে যাব আমরা, রোজ অ্যান্ড কলামস। সেখানে ডিলিট টুলে ক্লিক করলে আমরা একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি। তো যেহেতু আমি একটি রো ডিলিট করতে চাই তাই আমরা এখান থেকে ডিলিট রোজ এই অপশনটিতে ক্লিক করব। তাহলে যেটা দেখা যাচ্ছে আমার টেবিলে প্রথম রোটি ডিলিট হয়ে গেছে। আবার হয়তো আমি এই শেষের কলামটিকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এই শেষের কলামের যে কোনো একটি সেলের ভিতরে কার্সার রেখে লেআউট ট্যাবে ডিলিট টুলে ক্লিক করলে আমরা আবার অপশন পেয়ে যাচ্ছি ডিলিট কলামস। সেখানেও ক্লিক করলে আমার টেবিলের কলামটি ডিলিট হয়ে যাবে। আবার যদি পুরোপুরি টেবিলটাকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে টেবিলের ভিতরে যে কোনো একটি সেলের মধ্যে কার্সারকে রেখে ডিলিট টুলে ক্লিক করে আমরা ডিলিট টেবিল অপশনে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে আমার পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। রো কলাম বা আস্ত টেবিল ডিলিট করার পরে শিখব একটা টেবিলে এক্সট্রা রো বা কলাম কি করে ইনসার্ট করতে হয়। রো বা কলাম ইনসার্ট করবার আগে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কার্সারটা বর্তমানে টেবিলের কোন সেলের ভিতরে আছে। এবং এখানে আরো বিষয় যেটা মনে রাখতে হবে, যেখানে বা যে সেলের ভিতরে কার্সার থাকছে নতুন রো যদি আমরা নিয়ে আসি সেক্ষেত্রে ওই সেলের উপরে অথবা নিচে রো আসবে। আবার যদি আমরা কলাম নিয়ে আসি সেক্ষেত্রে যেখানে কার্সার আছে তার হয় বাঁ দিকে অথবা ডান দিকে কলাম আসতে পারে। এখন আমরা সাবজেক্ট 1 এবং টোটাল এই দুটো যে কলাম আছে এই দুটো কলামের মাঝে আমরা আরেকটা কলাম আনতে চাই, যেখানে হয়তো আমি সাবজেক্ট 3 লিখব। তো সেক্ষেত্রে আমরা কার্সারটিকে সাবজেক্ট 2 এর যে কোনো একটা সেলের ভিতরে রাখতে পারি অথবা টোটালের যে কোনো একটি সেলের মধ্যে আমরা রাখতে পারি। যদি টোটালের সেলের টোটাল লেখা যে কলামটি ওখানকার কোনো সেলে কার্সার থাকে সেক্ষেত্রে কলাম আমাকে বাঁ দিকে আনতে হবে। আবার সাবজেক্ট 2 এর কোনো সেলের ভিতরে যদি কার্সার থাকে সেক্ষেত্রে আমাকে ডান দিকে আনতে হবে। তো আমি এখানে এই কার্সারটাকে রাখছি। এরপর আমি চলে যাচ্ছি লেআউট ট্যাবে। সেখানে ইন রোজ অ্যান্ড কলামস নামে যে গ্রুপ আছে, রোজ অ্যান্ড কলামস নামে যে গ্রুপ আছে সেখানে চারটে টুল আছে, ইনসার্ট অ্যাভাব, ইনসার্ট বিলো
ইনসার্ট লেফট এবং ইনসার্ট রাইট। তো আমার ডান দিকে এখন প্রয়োজন, তাই আমি ইনসার্ট রাইট অপশনে ক্লিক করছি, টুলে ক্লিক করছি। তো ওর ডান দিকে একটি কলাম দিয়ে দিল, সেখানে আমি আমার প্রয়োজনীয় ডেটা এন্ট্রি করতে পারি। আবার এই যে প্রথম যে রো রয়েছে, এই রো এর ওপরে যদি কোনো রো আনতে চাই, সেক্ষেত্রে আমরা ইনসার্ট অ্যাভাবে ক্লিক করতে পারি। যেহেতু কার্সার যেখানে আছে তার উপরে আনতে চাই, তাই ইনসার্ট অ্যাভাব, নিচে আনতে চাইলে আমরা ইনসার্ট বিলোতে ক্লিক করতাম। যাই হোক, আমি ইনসার্ট অ্যাভাবে ক্লিক করলাম। তো এইভাবে একটা টেবিলে আমরা এক্সট্রা রো এবং কলাম ইনসার্ট করতে পারি। এরপরে মার্জ গ্রুপ আছে। মার্জ গ্রুপের মধ্যে প্রথম টুল আছে মার্জ সেলস। এখানে আমরা যে টেবিলটা বানিয়েছি, এই টেবিলে যদি আমরা একটা হেডিং তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো এই পুরো রোটাকেই ব্যবহার করতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে মাঝে থাকা এই দাগগুলো। এবার এই দাগগুলোকে আমরা ডিজাইন ট্যাবের ভিতরে যে ইরেজার নামে যে টুলটা আছে, তার সাহায্যে এটাকে আমরা মুছে ফেলতে পারি। এইভাবেও মার্জ হতে পারে। আবার আমরা লেআউট ট্যাবে থাকা মার্জ সেলস এই টুলটাকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যে রোকে মার্জ করব, সেই পুরো রোটাকে আমরা সিলেক্ট করছি এবং লেআউট ট্যাবে এসে আমরা এই মার্জ সেলস এতে ক্লিক করছি। এটা মার্জ হয়ে গেল। শুধু রো অনুযায়ী নয়, আমরা চাইলে কলাম অনুযায়ীও মার্জ করতে পারি। মার্জের পরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে স্প্লিট সেল। আমরা জানি স্প্লিট মানে হচ্ছে কোনো কিছু ভাগ করা বোঝায় বা ভেঙে ফেলা বোঝায়। তো এখানে যে সেলটি আমরা দেখতে পাচ্ছি বা যে সেলের ভিতরে কার্সার রেখেছি, এই সেলের ভিতরেও যদি আমি কিছু রো কলাম তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সেলটিকে স্প্লিট করতে পারি। তো যে সেলটিকে আমরা স্প্লিট করতে চাই, লেআউট ট্যাবে স্প্লিট সেলসে ক্লিক করতে হবে। মানে সেই সেলের ভিতরে কার্সার রেখে লেআউট ট্যাবে এসে আমাকে স্প্লিট সেলস এই টুলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে স্প্লিট সেলসের একটি ডায়ালগ বক্স এসেছে। এবার এই সেলটিকে কটা রো এবং কটা কলামে আমি বিভক্ত করতে চাই, সেটাকে এখানে আমাকে লিখতে হবে। তো আমি চাইছি 3টে কলাম এবং 2টি রো। লিখে দেওয়ার পর আমি করে দিচ্ছি ওকে। তাহলে এই সেলটিতে 2টি রো তৈরি হয়েছে এবং 3টি কলাম তৈরি হয়েছে। এইভাবে আমরা একটা সেলকে স্প্লিট করতে পারি। এবং এরপরে রয়েছে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল হচ্ছে একটা টেবিলকে দুভাগে ভাগ করে দেওয়া, এবং এখানে অবশ্যই রো অনুযায়ী টেবিলটাকে স্প্লিট করা হয়। আমি হয়তো এই নেম লেখা যে রোটা রয়েছে, এই রোয়ের কোনো একটি সেলে আমি কার্সার রাখলাম, এবং এরপর যদি আমরা স্প্লিট টেবিলে ক্লিক করি, তাহলে এখান থেকে আমার টেবিলটি 2টি ভাগে ভাগ হয়ে যাবে। তো আজকে টেবিলের এই দ্বিতীয় পর্বে আমরা লেআউট ট্যাবে স্প্লিট টেবিল পর্যন্ত শিখলাম। পরবর্তী আরেকটি পর্ব আসবে টেবিলের ওপরে, যেখানে আমরা টেবিলের যে রো কলাম, এদের হাইট অ্যান্ড উইথ কিভাবে ইনক্রিজ করে ডিক্রিজ করে, তাদের টেক্সট ডিরেকশন, একটা টেবিলের ভিতর আমরা কিভাবে ফর্মুলা ইউজ করব, এই বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী পর্বে দেখব। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।